উষা মণ্ডল, হুগলি উত্তরপাড়া থেকে। ভগবান নৃসিংহদেবের কবচ কেন পাঠ করা হয়? কবচ বলে না, বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবে কবচ। সেই জন্য কবচ কথাটির অর্থ হচ্ছে আমার শরীরটাকে সুরক্ষার বেড়ি দিয়ে দেওয়া। তাই প্রতিদিন নরসিংহ কবচ পড়লে আমার শরীরটা সুরক্ষিত থাকে। শিমুল সরকার চট্টগ্রাম থেকে, একজন মানুষ কোন গুণ অনুসারে জন্মগ্রহণ করে সেটা কিসের ভিত্তিতে হয়ে থাকে? আমার কর্মের ভিত্তিতে। আমি যেই গুণের মধ্যে মত্ত থাকবো সেই গুণে মৃত্যু হবে, সেই গুণের থেকে আবার জন্ম হবে। সোদপুর থেকে আয়ুষ ভট্টাচার্য, চিত্রপট আর বিগ্রহের মধ্যে পার্থক্য কি? কোথাও কোথাও বিগ্রহ হলে সরাসরি ভগবানের সঙ্গে আমরা সরাসরি আদান প্রদান করতে পারি, ভগবানকে স্নান করাতে পারি, ভগবানকে কাপড় পরাতে পারি, শৃঙ্গার করতে পারি, গয়না পরাতে পারি, মুকুট পরাতে পারি, সুন্দর করে সাজাতে পারি। সেটা সম্ভব না হলে আমরা চিত্রপট রাখি, অর্থাৎ চিত্রপটটা বিগ্রহ থেকে আনা হয়। কাবেরী আসাম থেকে, ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে পার্থক্য কি? ব্রাহ্মণের 9টা গুণ, বৈষ্ণবের 26টা গুণ। বাংলাদেশ থেকে টিপু, রজতম গুণ থেকে মুক্ত হতে আমাদের কি করতে হবে? প্রতিদিন ভালো করে নাম জপ করবেন, হাততালি দিয়ে কীর্তন করবেন এই হরিনাম, আর প্রতিদিন গীতা পড়বেন। গীতা পড়তে পড়তে আমরা শুদ্ধ স্তরে আসতে পারবো। শিল্পী রানী ব্যাপারী, বরিশাল কুয়াকাটা থেকে, শাস্ত্র মতে একজন স্ত্রী স্বামীর প্রতি কি রকমের সেবা করা উচিত যদি বলেন? স্বামীকে বলে পতি দেবতা, এবং স্বামীর বড় সেবা হচ্ছে, স্ত্রী হচ্ছে ধর্মপত্নী বা সহধর্মিনী। অনেক সময় স্বামী অনেক কাজে ব্যস্ত থাকেন, ধর্মে অনেকটা পিছিয়ে পড়েন, তো স্ত্রীর মেন কাজ হচ্ছে নিজে ভালো করে ধর্ম করবেন, ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দেবেন, এটাও স্বামীর প্রতি সেবা। আর স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, স্বামী যেন সবসময় ধর্মের দিক দিয়ে সুরক্ষিত থাকেন, এবং দুটো ধর্মের কথা শোনানো। যদি আপনার স্বামী ভক্ত না থাকে, গীতা ভাগবতম পড়বেন, স্বামীকে শোনাবেন, এবং যা করবেন ঘর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যা রান্না বান্না করবেন শুদ্ধ বিচারে এবং সঠিক বিচারে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে স্বামীকে সেবা করবেন। আর যদি স্বামী একদম অভক্তও হয়, স্বামীর প্রতি ভালো আচরণ রাখবেন। বিশেষ করে স্বামীর প্রতি ভালো আচরণটা ছেলে মেয়েদের উপরে প্রভাব পড়ে। বন্দনা বিশ্বাস, পূর্ব মেদিনীপুর থেকে, ব্রাহ্মণ বলে শীতলা মা মাছ খায়, তবে আমরা কেন খেতে পারবো না কেন? এর আগেও আমরা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আলোচনা করেছি। দেবদেবীরা হচ্ছেন ভগবানের ভক্ত বৈষ্ণব, যেরকম শিব বৈষ্ণব আর পার্বতী হচ্ছেন বৈষ্ণবী মাতা। আর এই পার্বতীর বিস্তার হচ্ছে শীতলা, কালী, ভৈরবী, বগলামুখী, কমলা, সব বিস্তার। মেন হচ্ছে পার্বতী। তো শীতলা দেবী মাছ খান না, ওই ব্রাহ্মণরা খায়, মাকে ভোগ লাগিয়ে খায়। কেন? শাস্ত্রের বিচার হচ্ছে মায়াকে এমনিও সেবা হয় না। যারা যথার্থ ব্রাহ্মণ তারা জানেন সবকিছু সেবা করার আগে নারায়ণ সেবা হয়। সেই নারায়ণের প্রসাদ হিসাবে মাকে নিবেদন করে, মা তাতে খুশি হন। তাই সরাসরি এই বলি, মাছ মাংস খাওয়ানো, এটা একটা আসুরিক প্রবৃত্তি।
এগুলো শাস্ত্রে বিধান নেই। নিজের ভোগ বুদ্ধির জন্য আমরা মায়ের কথা বলি বা তার কথা দৃষ্টান্ত দিয়ে নিজেকে এড়িয়ে যাই। কিন্তু ভগবান বলবেন, তুমি কথার ছল চাতুরি দিয়ে লোককে ভুল বোঝালেও আমি কিন্তু তোমাকে ছাড়ব না। রসবিনোদ গৌরাঙ্গ দাস, ঢাকা হতে। মহারাজ, আমাদের ভক্তি জীবনে কেন এমন হয়? এক সময় অনেক ভালো ভক্তি হয়, আবার অনেক সময় অনীহা আসে, মাঝে মাঝে কেমন যেন অনিচ্ছা হয়ে যায়। এই প্রশ্ন অনেকবার এসেছে, এই প্রশ্ন আমরা উত্তরও দিয়েছি আগে, যে ভক্তির একটা স্টেজ হচ্ছে ঘন তরলা। কয়েকটা স্টেজ আপনাকে পেরোতে হবে। ঘন তরলা, বুড়ো বিকল্পা, তার বিষয় সঙ্গরা, লয়, বিক্ষেপ, অপতিপত্তি, এইসব ভাব আছে। যদি কখনো সময় হয় বলবো। প্রথম যখন আমরা এই ভক্তি জীবনে আছে, প্রচুর উৎসাহ লাগে, আমি হরিনাম করব, আমি নিরামিষ খাওয়া শুরু করব। আবার কিছুদিন পরের ভাটা আসে, করব না, এই ভাটা। যদি আপনি অনিচ্ছা সত্ত্বেও নিয়মটা যদি ধরে রাখেন, যে এক সময় খুব ভালোভাবে জপ করি, ভালোভাবে ঠাকুর পূজা করি, অনেক সময় মন লাগে, মন না লাগলেও আপনি করবেন। মনে দিক সাথে চলে, জপে মন বসছে না, তথাপি আপনি যে নির্দিষ্ট সংখ্যক নাম জপ করেন, যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন, 16 মালা বা 8 মালা, যারা দীক্ষা নয় 8 মালা 4 মালা, সেটাকে ধরে রাখবেন মন না লাগলেও, তাহলে আপনি ফল পাবেন। আমি উদাহরণ দিয়ে থাকি, কখনো কখনো আমাদের অফিসে যেতে মন চায় না, বাড়িতে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, কিংবা বাড়িতে কোনো দুর্ঘটনা কিছু ঘটে গেছে, এত দুঃখ, অফিসে যেতে মন চাইছে না। কিন্তু যদি আপনি অফিসে যান, হাজিরা দেন, মন আপনার ঘরে পড়ে আছে, কিন্তু মাসের শেষে ওই দিনের বেতনটা পাবেন কিনা? পাবেন, কেননা আপনি হাজিরা দিয়েছেন। তাই আপনি করতেই থাকবেন, করতে 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 বহুদিনের না করার অভ্যাস। তাই মন আপনার, বিশেষ করে মন সব থেকে বেশি বাধা দেবে, তুমি যেন না করো, কেন মনই আমাদের এই জগতে বেঁধে রেখেছেন। তো সেই জন্য মন যদি না বোঝো, কিন্তু নিয়ম রক্ষা করার জন্য নির্দিষ্ট সংখ্যক জপ, নির্দিষ্ট সংখ্যক ভক্তি করা, নির্দিষ্টভাবে ভগবানকে সাজানো, গ্রন্থ পড়া, এইগুলো করে চললে, করতে 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 বলেছে না, নষ্ট প্রায়শ অবদেশু নিত্যং ভাগবত সবয়া। নিত্য যদি আমরা করি, ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতী নৈষ্ঠিকী, তখন নৈষ্ঠিক আসবে, তখন ফিক্সড হবে। করতে 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 নৈষ্ঠিক আসবে। নিষ্ঠাটা এমনি করে আসে না, অভ্যাস করতে করতে এক সময় আসবে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।